বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না জামাতের কোন কর্মী, কোন নেতা আপনাদের কোন সত্য, কোন সম্পত্তি আত্মসাৎ করেছে। আপনারা বলতে পারবেন না আমাদের হিন্দু মা বোনদের গায়ে কেউ হাত দিয়েছে, তাদের দিকে অন্যায়ভাবে কুদৃষ্টি নিয়ে তাকিয়েছে। এরকম কোন নজির আপনারা যদি স্থাপন করতে পারেন, একটিবার বলে দিয়েন, তাহলে আমরা এই কাজ থেকে নিবৃত্ত হয়ে যাব। সম্মানিত এলাকাবাসী, আমি বলতে চাই, আজকে 47-এ একটি দেশ পেয়েছিলাম, 71-এ একটি পতাকা পেয়েছিলাম, 24-এ রক্ত দিয়ে আরেকটা স্বাধীন পেয়ে আগামী নির্বাচনের জন্য আমরা প্রতীক্ষমান, আমরা অপেক্ষায় আছি। 12 তারিখে একটি নির্বাচন হবে, কথা ঠিক কিনা? আমরা বারবার ভুল করেছি, আপনাদের কাছে আহ্বান করি আর আপনারা ভুল করবেন না। ভুলের মাসুল আমরা বহু দিয়েছি, বহু রক্ত দিয়েছি, বহু জীবন দিয়েছি, বহু নারীকে বৈধব্যের যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অনেক সন্তানকে এতিম হতে হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। আর কত রক্ত দেব, আর কত জীবন দেব, আর কত আত্মাহুতি দেব? এবার আমাদের একটি সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমরা একটি পরিবর্তন চাই। আমরা চাই দেশের সংবিধান পরিবর্তন হবে, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই তারা আপন ভাইয়ের মতো এ সমাজে দেশে বসবাস করবে। তাদেরও নাগরিক অধিকার থাকবে, মুসলমানেরও নাগরিক অধিকার থাকবে, খ্রিস্টানদের নাগরিক অধিকার থাকবে, ইহুদিদের নাগরিক অধিকার থাকবে। সম্মানিত এলাকাবাসী, আমরা যদি এটা চাই যার আমরা ভুল করব না, তাহলে অবশ্যই এবারে আপনাদেরকে বেছে নিতে হবে। যাদের দেখা হয়ে গেছে তাদের দেখার আর কিছু নাই। আমরা